অনেক ভক্তরা এখানে বসে আছে, আমি বারবার বলছি মা তুমি আমার ত্রিশূল ছুঁয়ে দিয়েছি, তুমি এবার সরে যাও, যা মনস্কামনা তুমি দূরে বলো, যার যা মনস্কামনা আছে কৃষ্ণকালী মা ঠিক শুনে নেবে। এমন অনেক ভক্ত আছে তারা কিছু মনের কথা বলতে পারে না, ত্রিশূল ঠেকায়, তারপরে সব থেকে মা তুমি তো আমি তোমাকে বললাম না কি করে জানলে আমার রোগটা ভালো হয়ে গেল, সেই জন্য যখন ত্রিশূল ঠেকায় না অত বলতে হয় না। 300টা ভক্ত দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, দিয়ে আমাকে এক খবর দিল, আমার হাজবেন্ডটি বললো এখনো বাইরে 300 জন, তখন 7:30 পৌনে 1টা বাজে। এই মা এখানে বসে আছে, বার বলছি মা তোমার হয়ে গেছে, এবার তুমি সরো, অপর ভক্তকে দেখার সুযোগ করে দাও। কিচ্ছুতেই উঠবে না, ও সে হিস্ট্রি বলেই যাবে ঘন্টার পর ঘন্টা। জোরাত করছি যে মা তুমি এবার সরো, অন্য ভক্তকে দেখার সুযোগ করে, তারা কত দূর থেকে বাচ্চা নিয়ে ক্যাই ক্যাই করছে, ও সে ওরটাই বলবে, অথচ বলছে আর ভিডিও করছে। তাহলে তো বলবে যে মঙ্গলা মা হয়তো খুব বদমাশ হয়ে গেছে, কিন্তু আমার তো আরো লোক ভক্তদের আমার কথা চিন্তা করতে হবে, তুমি তোমারটা বুঝে নেবে। আরো ভক্ত নেই কেউ, ত্রিশূল আগে চোট আমি দিয়েছি ছুড়ে, থাক আমার ত্রিশূল, 300টা ভক্ত হাতে বাইরে যাচ্ছে, মা তুমি ত্রিশূল ছেড়ে দিলে আমরা পাবো না। অনেক ভক্ত আছে নিজেরটা আমি বুঝে নেব, কে পেলো ত্রিশূল কি না পেলো, কি এরকম করেন অনেক, তাই আমি করো জোরে বলি এরকম করবেন না। 7,000 7,500 ভক্ত আসেন, যদি আপনি নিজের কথা ভাবেন তাহলে আপনি স্বার্থপর হয়ে গেলেন, আর যদি ভাবেন যে সকল ভক্ত সমান, কিচ্ছু বলতে হয় না, হিস্ট্রি বলতে লাগে না, ত্রিশূল ছোঁয়াবেন মনে মনে চলে যাবেন, কিচ্ছু লাগে না বলতে। অনেক ভক্ত শুধু আমি এইখানটা মন্দির যদি বসতে পাই না, সে উঠবে না, কিছুতেই উঠবে না। কেন এরকম করবে কেন? যখন তুমি নিজের কথা ভাববে তুমি কিচ্ছু পাবে না, যখন তুমি 10 জনের কথা ভাববে তখন তুমি অনেক পাবে জীবনে। না কিছু তুমি 30 ছেড়ে দিলাম, কিছু কিছু আবার আত্মা থাকলো, আবার সুমানে ভিডিও করে যাচ্ছে, সুমানে কিছু কিছু থাকেন ভক্ত, আমি সকল ভক্ত আমার কাছে সমান, তবু কিছু কিছু ভক্তের জন্য আমি খারাপ হয়ে যাই মা। কিন্তু কি জন্য যে বকে দিলাম, কি জন্য 30 দিলাম অনেক কিন্তু জানতে পারে না, তাও অনেক কিছু সহ্য করে নিই মা, অনেক অনেক ভক্তের কথা আমি সহ্য করে নিই। সব ভক্ত নয় মা, আমার অনেক ভক্ত ভাবে মা তুমি ভালো আছো মা, তুমি খেয়েছো মা।